আমরা কম বেশি মহিলারা টুকটাক স্বর্ণ পছন্দ করে থাকি অনেকেই এবং সামর্থ্য অনুযায়ী গড়েও থাকি। যে কোনো অনুষ্ঠানের আগে হাতে একদমই সময় নেই স্বর্ণকারের কাছে যে একটু পলিশ করে নেওয়ার। ঘরোয়া কিছু পদ্ধতিতে ঘরে বসেই নতুনের মতো চকচকে করে ফেলুন অল্প সময়ের মধ্যে আপনার পছন্দের কিছু গহনা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে হোক কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ব্যবহার করা কিছু আংটি না ধুয়ে রেখে দিয়েছি, তার ফলে দেখুন কেমন একটা বাজে অবস্থা হয়ে গিয়েছে। মনে হচ্ছে এটা সোনার না, এটা হলো ইমিটেশন। পরিষ্কার ব্যবহারে যা যা থাকছে: পেস্ট, হলুদ, বেকিং সোডা আর লেবুর সাথে গরম জল। অনেকে অনেকভাবে ক্লিন করে থাকেন, তবে আমি যা ক্লিন করি যেভাবে করি সেই উপকরণের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম বেকিং সোডা 1 চামচের মতো। আমরা খাবারে যে রান্না করে থাকি হলুদের ফাঁকিটা মূলত সেটাই আমি দিব। শুরুতেই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ, আমি অবশ্য 2 চামচ দিব, তবে লাস্টে 1 চামচ থাকবে। প্রসেসগুলো স্কিপ করবেন না, দেখতে থাকুন। আমি তো বেশ উপকার পাচ্ছি, আশা করি আপনারাও পাবেন। এখানে আমি গরম জল দিয়ে দিব, তবে হ্যাঁ, গরম জলটা যখন মিশ্রণটা সম্পূর্ণ করবেন মিশাতে মিশাতে একটু হালকা ঠান্ডা হয়ে যাবে। গরম জলের উপকারটা একটু ভালো পাবেন। নর্মালি যখন আমরা কোনো কিছু ক্লিন করতে যাই তার ভূমিকা গরম জলে অনেকটা রাখে। আমি এখানে এবার নিয়ে নিয়েছি 1 চামচ হোয়াইট পেস্ট। আপনারা যে কোনো পেস্টই ব্যবহার করতে পারেন, তবে হোয়াইট পেস্টটা আমি একটু বেশি ব্যবহার করে থাকি। যে কোনো কাটা দাগ, বিছানায় চাদরের দাগ, যে কোনো কাপড়ের দাগ হোয়াইট পেস্টটা কিন্তু ভালো ভূমিকা রাখে। এখানে একটা টিপস আপনাদের দিয়ে দিলাম। ওই জায়গাটায় লাগাবেন, 10 মিনিট রেখে দিবেন, তারপর শুকিয়ে যাওয়ার পর ধুয়ে নেবেন, একদম দাগ উঠে যাবে ইনশাল্লাহ। মিশ্রণটি ভালো করে মিশানোর পর আমি এখানে যতগুলো গহনা আমার পুরাতন ছিল সেগুলো নতুনের আশায় দিয়ে দিলাম পানির মধ্যে। এই পর্যায়ে এসে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব একদম স্টে। আপনারা যখন গহনা কোনো ক্লিন করবেন, যেহেতু গহনার অনেক দাম আর এটা অনেক রিস্কি জিনিস, সেজন্য যখন নাকি বাসায় ফাঁকা থাকবে, কেউ থাকবে না আশেপাশে, তখনই মূলত এটা করবেন। কারণ এখানে একটু সময় ছেড়ে ছেড়ে দিতে হবে, 10 মিনিটের মতো 20 মিনিটের মতো। সেই সময় যদি আপনি দূরে সরে যান আর বাসায় যদি অন্যরকম কোনো আউটলুক থাকে তাহলে কিন্তু প্রবলেম হওয়ার আশঙ্কা থাকে। তাই যখনই গহনা ক্লিন করবেন তখনই রেস্ট নিয়ে একদম ঠান্ডা মাথায় আপনার হাতে একটু সময় নিয়ে করবেন। একটু ভালো করে খেয়াল করে দেখুন, এখনই ময়লা উঠা শুরু করেছে। মাত্র কিন্তু আমি দিয়েছি, এর মধ্যে এত সুন্দরভাবে ময়লাটা উঠে যাচ্ছে। এই পর্যায়ে এসে ব্রাশ দিয়ে আলতো আলতো করে আমি ঘষে নিচ্ছি সবগুলো গহনা। আমি যখন রান্না করি বেশিরভাগ রান্নাতেই আমি হাতে মাখিয়ে রান্নাটা করতে পছন্দ করি। ধরেন মাছ ভাজা করলাম, চামচ দিয়ে হলুদটা মাখাতে আমি পছন্দ করি না, হাতেই করে ফেলি। বেশিরভাগ গরু গোস্ত বলেন, মুরগি গোস্ত বলেন, আমি মাখায় কষায় সুন্দর করে বসাইতে পছন্দ করি। তো সেই ক্ষেত্রে যখন রান্নাটা মজা হয় কিন্তু তার দরুন আমার গহনাটা নষ্ট হয়ে যায়, তাই কিছুদিন পর পর আমার এটা ক্লিন করা লাগে। শুধু আমিই না, মোটামুটি অনেক গৃহিণীরাই একমত হবেন যে আমাদের গহনাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আগুনের তাপে, প্লাস হলো ময়লা লাগে সেজন্যে। আর আমি যেহেতু গোবর মাটি এইসব মানে বাগানে কাজ করতে পছন্দ করি, আর সেই সুবাদে অনেকটা ময়লা লেগে যায় আমার গহনাতে, তাই মূলত কিছুদিন পরপরই আমার ওয়াশটা করতে হয়। আমি সুন্দর করে ঘষে নিলাম প্রত্যেকটা গহনা। যেহেতু 2টা রিংয়ে প্রবলেম আমার বেশি ছিল, ব্যবহারের জিনিস ছিল, আমি না বুঝে লকারে রেখে দিয়েছিলাম, যার ধরুন আমি দেখতে পারলাম কতটা নোংরা হয়ে গিয়েছে। তো সেই 2টা যখন আমি ক্লিন করছি তো ভাবলাম আশেপাশে যে গয়নাগুলো আমার আছে রেগুলার বেসিসে পরার, আর সেই লকার থেকে আনার পর যেগুলো ছিল সেগুলো একসাথেই পরিষ্কার করে নিলাম। এই পর্যায়ে এসে পরপর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর লাস্ট পজিশনে যেটা আমরা দিব সেটা হলো কালার। স্বর্ণকারে এখানে যে চকচক যে কালারটা হয়, এখনও মাসাল্লাহ চকচকই হবে। একটুখানি অপেক্ষা করুন এবং দেখুন। এইবার আমি গরম জল নিব না, এবার আমি ঠান্ডা জলই দিব পরিমাণ মতো পানি দিয়ে। তার সাথে 1 চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর অল্প একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি। মিশ্রণটি সুন্দর করে মিশিয়ে তার মধ্যে গহনাগুলো ডুবিয়ে দিলাম। ওপর থেকে দেখে দেখুন, এখনই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ কি সুন্দর একটা শাইন শাইন কালার চলে এসছে অলরেডি। এবারও সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে নিব। গহনাগুলো ঘষে নেওয়ার পর সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব একাধিকবার। মাশাআল্লাহ গহনাগুলো কিন্তু একদম ঝকঝক করছে, চকচক করছে একদম। আপনারা ভালো করে তাকিয়ে দেখুন, অসম্ভব সুন্দর কিন্তু ক্লিন হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনারা ঘরে বসে এভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের গহনাগুলো অনেক সুন্দর হবে।
যে কোনো কাজই আসলে অভিজ্ঞতা লাগে। পুঁথিগত বিদ্যা দিয়ে অনেকে অনেক কিছু করে ফেলেছে, এটা ভুল। আসলে ব্যক্তিগত জীবন থেকে শিক্ষা নেওয়া যে শিক্ষাগুলা, সেগুলো আসলে অনেক প্রয়োজন লাগে। আপনি পড়াশোনা করে বেরিয়েছেন, যখন প্র্যাকটিক্যালি না করবেন তখন কিন্তু সেই পড়াশোনাটা আসলে থাকবে না কিছুই। প্র্যাকটিক্যালি যেটা করবেন সেটাই আপনার লং টাইম কাজে লাগবে এবং মনেও থাকবে। তো যাই হোক, গহনাগুলো এবার টিস্যু দিয়ে ভালো করে চেপে মুছে নিব আমি। যেহেতু আমার বাসায় ডাকাতি হয়েছিল, সেহেতু অনেক ভয়ের ব্যাপার, বাসায় গহনা রাখি না। আর যেহেতু লকারটা আমার বাড়ির পাশে, সো প্রবলেম নেই। আমি যখনই ভিডিওটা দিচ্ছি তারপর হয়তো যেদিন আপলোড করব সেদিন হয়তো লকারে থাকবে জিনিসগুলো। তো যাই হোক, কিভাবে আমি ক্লিন করলাম সেটা দেখতেই পারছেন। এবার যে গহনাগুলো আমি ব্যবহারে সেটা আমার গায়ে রেখে বাকিগুলো আসলে লকারে আমি রেখে দিব। প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর হয়েছে, আমার কাছে তো বেশ লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগছে প্লিজ জানাবেন। এই মুহূর্তে এসে যারা ভুলে গিয়েছেন লাইকটি দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি করবে। আমি জানি না কেন, হয়তো আমার কোনো কিছুই ভালো লাগে না, না কথা, না ভিডিও, না কিছু ফরএভার। কিন্তু তবুও বলি, রিকোয়েস্ট আপনারা লাইক দেন। বরাবরের মতো আমার ভিডিওতে একদমই লাইক থাকে না, আমি জানি না কেন। আর ভিডিও তো একদম টুস করে আসেন, আবার টুস করে চলে যান, এটা প্লিজ করবেন না। ভালোবাসা তো মানুষের এমনি হয় না বলুন। আগে দেখতে থাকুন, 2 দিন খারাপ লাগবে, 3 দিনের দিন ভালো লেগেও যেতে পারে। তারপর হয়তো অপেক্ষা করতে পারেন কখন আয়শা মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলের ভিডিওটা আসবে, সেই আশায় রয়েছি যদিও। আপনারা আমার ভিডিওটা ফুল দেখেন না, সেটার প্রমাণ হলো ওয়াচ টাইম একদমই কম। ক্লিনের সাথে সাথে আমার কিছু পছন্দের গহনা দেখিয়ে দিলাম। মাথা নষ্ট আয়শাকে দেখিয়ে দিয়েছি। আসলে আয়শা নামের ব্রেসলেটটি আমার খুবই প্রিয়, আর দেখিয়েছি উল্টোভাবে, সেজন্য মাথা নষ্ট বললাম। তো যাই হোক, আমার গহনাগুলো আপনাদের কেমন লেগেছে আর কেমন ক্লিন হয়েছে ডেফিনেটলি আমাকে জানাবেন। বন্ধুরা, কেউ ভাববেন না যে আমি শো অফ করার জন্য এটা করেছি, আসলে না। ভিডিওটা বহুদিন আগে আমি বানাতে চেয়েছিলাম। কিছুদিন আগে আমি শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, তখনই মূলত লকার থেকে এটা বের করলাম। বের করার পরে খুলে দেখি রিংগুলার এই অবস্থা। আর সেটা আমার মেয়ের হাতে পরিয়ে ক্লিপটা তখনই উঠানো হয়েছিল। আর তখনই আমি ভেবেছিলাম যে একটা ক্লিনের ভিডিও আনবো। আর যেহেতু আমি এখন ইউটিউবিং করি, সো যা আমি দেখবো সামনে ভিডিও করার মতো সেটা তো অবশ্যই করব বলুন। নইলে তখনই ভিডিওটা আমি করতাম, কিন্তু সময় আসলে পাইছিলাম না। আর এখন যেহেতু আমি একটু অসুস্থ আছি, সেভাবে কাজ আমি করতে পারছি না। তাই আমি এটা ভাবলাম যে আমি ক্লিনটা করে ফেলি। তবে এটা করতে গিয়ে ভাবলাম যে এর থেকে কাজই ভালো ছিল। এই ব্রেসলেটটা অনেক শখের আমার। এটা আমি একজনকে দেখে বানিয়েছিলাম, এক ইন্ডিয়ান ইউটিউবার হ্যাপি উইথ মামন ব্লগের মামন আপু এটা পরে থাকতো। মানে এটা না, মানে ওনার যে ব্রেসলেটটা সেটা দেখে মূলত আমি এটা বানিয়েছি। তবে এই যে পাতাগুলো দেখছেন, পাতা না ঠিক পয়সার মতো, সেগুলো এতটাই হালকা, রেগুলার পরলে কেমন যেন বাঁকা হয়ে যায়, তাই মূলত আমি পরি না। নইলে একটা সময় রেগুলারই পরেছি বেশ কিছুদিন। ওই আপুটাকে আমার এতটা ভালো লাগতো, এতটা ফলো করতাম যে ওর গহনাটাও আমি চাইছি বানাইতে, এবং অনেকটা সময়ের পর আমি বানিয়েছিলাম, যদিও এর বয়স অনেকটাই হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।